এসেছি ফার্মার হাউস। তো এটাকে বলা হয় গ্রোসার্স অ্যাপার্টমেন্ট, মানে যারা ব্যবসা করতে আসতো। আসুন যাওয়া যাক ভিতরে। এই জায়গা থেকে এই পর্যন্ত যাব। এই জায়গাটা পুরোটা মিলেই একটা এরিয়া, যে এরিয়াটাতে আগে যারা ব্যবসায়ী ছিল তারা আসতো, এসে থাকতো। একটুখানি একটা গলি। এটা রেস্টুরেন্টটা এখন বন্ধ, এটা নির্দিষ্ট সময়ে ওপেন করে। এছাড়া এখানে একটা সুভিনিয়ারের দোকান আছে, আর এখানে একটা আছে। তো আমি টিকিট কেটেছি। যদি আপনারা এই পাশেও দোকান আছে, বইয়ের দোকান আছে যেখানে পুরাতন বই পাওয়া যায়। যারা অ্যাডাল্ট তাদের জন্য €2.5, যারা স্টুডেন্টস, ট্রেনিস, যারা আনএমপ্লয়েড বা ডিসেবিলিটি আছে তাদের জন্য ৳1.70। আর গ্রুপ যদি হয় তাহলে $1.70। তো আমরা এখন এটার ভিতরে যাব। তো আমরা যাবো এখন দোতলায়। একদম চিকন, অর্থাৎ একজন মানুষ উঠতে পারবে, একজন মানুষ নামতে পারবে, মানে একটা রুম। সেই রুমটাকে ওরা করেছে ছবিটা তৈলচিত্র, কত সালের লেখা নাই, শুধু আর্ট করেছে, তার যতটা পারা যায় তারা সংস্কার করে রেখেছে। এটা আগের যুগের ল্যাম্প, তেল দিয়ে জ্বালানো হতো। মূলত ব্যবসার কাজের জন্য যারা যখন এখানে বেড়াতে আসতো বা এখানে কাজের জন্য আসতো তখন তারা এখানে থাকতো। চেয়ার ওখানে, মানে 2 জন মানুষের থাকার হয়তো বা একটা রুম ছিল, একটা যন্ত্র, অর্থাৎ এটার ভিতরে হয়তো সুতা সবকিছু রাখা হয়। এবং এটার ভিতরে সবকিছু, মানে আপনি সেলাচ্ছেন এটার ভিতরে সুতা আছে, এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে বের হবে, এবং আপনি চাইলে আবার এটার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন সেলাই শেষে। এখানে হচ্ছে এই যে একজন ব্যক্তির ছবি, হয়তোবা তাদেরই ঘর। এখানে আবার লেখা আছে বিটে প্লিজ, মানে এখানে বসবেন না। জার্মানির অনেক আগের থেকেই এত বড় বালিশ ব্যবহার করে। এই হচ্ছে গিয়ে ছোট একটা রুম। আমার $1.70 পে করতে হয়েছে, কারণ আমি যেহেতু স্টুডেন্ট। উপরে যাওয়া যাবে, অর্থাৎ শুধু দোতলা না, 3 তলাও আছে। কাঠের সিঁড়ি, আমাদের বাংলাদেশেও গ্রাম অঞ্চলেও এখনো কাঠের সিঁড়ি আছে। এখানে কাটা দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে জানলাটা কেউ না খোলে। আর কোনো ঘরে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র এই একটা ঘরেই। তো এটাকে বলা হয় গ্রোসার্স অ্যাপার্টমেন্ট, মানে যারা ব্যবসা করতে আসতো বা করতে আসতো সেই হিসেবে গ্রোসার্স অ্যাপার্টমেন্ট বলা হয়। গ্রোসার্স মানে যারা ব্যবসায়ী বা সব জিনিসপত্র কেনা যায়। এটা হচ্ছে হামবুর্গে। তো যারা হামবুর্গে আসবেন তারা একবার হলেও এখানে দেখে যেতে পারবেন, এবং খরচ খুবই কম, যেহেতু $1.70 স্টুডেন্টদের জন্য বা স্পেশাল এবিলিটি বা এরকম কিছুর জন্য। তো ঘুরে যেতে পারেন। ধন্যবাদ।